তো কেমন আছো বন্ধুরা? আজকে সরস্বতী পুজোর দিনই, মানে আজকে 23শে জানুয়ারি। তো আজকে সকালে জানো আমরা সকালবেলা জার্নিং করে আসানসোল থেকে এখানে এসেছি। সেই ভোর 3টে উঠেছিলাম আমি, কেননা জিনিসপত্র গোছানো, তারপরে রেডি হওয়া, বেরোনো। আমরা 5টার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছি। এসে এত দূরে এসে আবার পুজোর সরস্বতী পুজো ছিল বাড়িতে, তো সব কিছু করেছি, করে রেডি করে ঠোরে একটুখানি মানে জাস্ট রেস্ট নিয়েছি দুপুরবেলা। একদমই ঘুম আসছিল না, কেননা হয়তো প্রচণ্ড জার্নিং হয়ে গেছে বলে জানি না, মাথাটা খুব যন্ত্রণা করছিল, তো একদমই ঘুম আসছিল না। তো আবার আজ বিকেলবেলা আবার আমাদের এখন বিয়েবাড়ি, তো একদম ইচ্ছা নেই, মানে একদম ভালোই লাগছে না যেতে। সেম শান্তনুর, কারণ শান্তনুর যেন কোমরে প্রচণ্ড পেন হচ্ছে, কিন্তু বারবার করে সবাই এত কল করছে, মানে যার মেয়ের বিয়ে সে বারবার করে আমাদের কল করছে, তো তার জন্য মানে আমাদের যাওয়া আজকে। নাহলে একদম কারোরই ইচ্ছা নেই, একদম ভালোই লাগছে না, বিশেষ করে আমার আর শান্তনুর। তো যাওয়ার একদমই ইচ্ছা নেই, কিন্তু যেতে আজকে বাধ্য আমরা, তাই যাচ্ছি। হয় না কিছু বিয়েবাড়ি বা কিছু অনুষ্ঠান হয় যেখানে আমাদের যেতেই হয়, তো এটাও সেরকমই একটা। আর এটা আমার পিসিমণি মানে ওদিক থেকে, পিসিমণির শ্বশুরবাড়ির ওদিক থেকে নেমন্তন্ন, তো পিসিমণিও চাইছে যে আমরা যেন যাই, অবশ্যই যাই। তো পিসিমণি ওর জন্য বারবার ফোন করছে, তো দেখি হালকা কিছু সাজবো ভাবছি, রেডি হবে, কারণ বিয়েবাড়ি যাবো যখন, তো রেডি না হয়ে যেতে পারবো না, তো রেডি তো হতেই হবে। তো রেডি হয়ে দেখি বেরোবার চেষ্টা করি আস্তে ধীরে। তো শান্তনু বললো চলো একটুখানি যাই, 5-10 মিনিট আনন্দ করব, খাবো দাবো, চলে আসবো। তো আমি বললাম খেতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, যেতে তো যখন হবে তখন তো রেডি হতেই হবে, তো চলো একটু রেডি হই। তো রেডি একদম বিয়েবাড়ির জন্য, এই হলো আজকের একটু সাজ। তো বললাম তো বেশি কিছু করবো না, একটু জাস্ট শাড়ি পরেছি, একটু ফাউন্ডেশন দিয়েছি, জাস্ট গলার আর কানের, হাতেও খুব সিম্পল, জাস্ট এই দেখো এই একটা ব্রেসলেট পরেছি, ব্যাস। এবার বেরোবো, অনেক রাত্রিরও হয়ে গেছে, অনেক হয়ে গেছে। তো চলো, 8:30 প্রায় বাজে। তা কি খাবে? কল্যাণী হাইওয়ে গেলে তাড়াতাড়ি হতো মনে হয়, ওই জন্যই দেখাচ্ছে। এখানে জ্যাম আসবে না, ওর জন্য। ওই যে ব্যারাকপুরের ওই রাস্তাটা, সরস্বতী পুজোর দিন না। Left. In 600 meters, keep left. সেটা খুলে দে। দাদা ভাইটা আছে এখান থেকে। বাহ, ভালো ফেলছে না, দারুণ করেছে, কিন্তু পুরো মনে হচ্ছে যেন সেই রাজস্থানী কোনো ইয়ে না, খুব সুন্দর করেছে। দেখে নিয়েছো তো, মামনিকে ফোন করে আগে জেনে নিতে পারো। আরে হ্যাঁ হ্যাঁ আছে পুরো। হ্যাঁ, দারুণ লাগছে না বাবু, এটা না হলে মিস হয়ে যেত। হ্যাঁ দারুণ ওয়েটিং। হ্যাঁ ভালো খাবো, বলছে ভালো করে খাবো। বাহ, আমার খুব সুন্দর লাগলো। দাদা এলো না, টাকা খাবে না, কিছু না। ও
খুব সুন্দর হয়েছে গো। খুব সুন্দর হয়েছে সব, খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, আগে হামলা করি। আগে বললাম, আগে বলছি হামলা করি, দাঁড়াও। রাজুকে বলছি কি খবর বলো। হেভি আমার, বুঝতেই পারছো বিয়েবাড়ি একদম জমজমাট, একদম জমে গেছে। বিয়েবাড়িটা আমাদের বাড়ির থেকে হার্ডলি করে 15-20 মিনিটের দূরত্বই ছিল। তো প্রথমে তো ভেবেছিলাম যে যাবো আর চলে আসবো, কিন্তু এখানে আসার পরে এত নিজেদের মানুষকে দেখে মানে তখন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর সত্যি কথা মানে খুব আনন্দ করেছি, বেশিরভাগটাই হয়তো তোলা হয়নি। যখন আনন্দ করেছি প্রচুর ফটো তুলেছি আমার আমার যে ননদ আছে তাদের সাথে। আর এইখানে এত খাওয়ার অপশান মানে চিন্তার বাইরে। আর বিয়েবাড়ি তো দুর্দান্ত সাজানো, মানে সেটা তো তোমরা দেখলেই, আরও তো দেখাতেই পাচ্ছি না যে মানে অদ্ভুত বিয়েবাড়িটা সাজানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে স্টল হচ্ছে, মানে শুধু হচ্ছে স্ন্যাক্সের স্টল দেওয়া আছে, ধরনের স্ন্যাক্স আছে, পান আছে, তারপর এই মকটেল আছে। মানে কেন বলছিলাম তাহলে না ভালো লাগতো, ভেবে পাচ্ছি না কি ছেড়ে কি খাবো। কোথায় ভেবেছিলাম কিছু খাবো না, কোনো রকম আসবো, একটু চলে যাবো, ন্যাচারালি যেরকম হয় বিয়ে বাড়িতে কিছু খাবো চলে যাবো। আর এইখানে এসে মনে হচ্ছে এত টেস্টি খাওয়ার যে কি ছেড়ে কি খাবো সবই একটু করে টেস্ট করতে গিয়ে দেখছি পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, প্রচুর আনন্দ করেছি, নিজেদের লোক পেয়েছি, প্রচুর আনন্দ করেছি। বলো পরে এখন এদিকে আয়। এটা ছবি নেওয়ার জন্য এই বিয়ে বাড়িটা কিন্তু দারুণ ছিল, মানে সব জায়গায় একদম পিকচার পারফেক্ট একদম জায়গা ছিল, মানে প্রচুর ফটোও তুলেছি আমরা। আর এবারে চলে এসেছি একটু কিছু খেতে, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর এখানে দেখো সমস্ত কিছু বুফে সিস্টেম করেছে, তো তার জন্য আর আমি মানে খাওয়ার ওখানে ভিডিও করতে পারি, তবে খাবারগুলো দারুণ ছিল। নতুনত্ব ধরনের বেশ কিছু খাবার ছিল, বাট আমি শুধুমাত্র একটু রাইস আর এক পিস কি 2 পিস হয়তো মাটন নিয়েছিলাম, এছাড়া আর আমি কিচ্ছু খাইনি। হ্যাঁ, আর একটা ব্রেক রসগোল্লা নিয়েছিলাম, এছাড়া কিচ্ছু খাইনি, কারণ খাওয়া যাচ্ছিল না, এত কিছু ওইখানেই বাইরেই খেয়ে নিয়েছি যে পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এবার গিয়ে মামুনিদির সঙ্গে দিদিভাই কাকুদের সাথে ফটো তুলবো। আর বড় বড় ব্লু লেগুন খাবো না, আমি বলে দিয়েছি। না আমি ম্যাঙ্গো দিয়ে খাচ্ছি। তুই খা। ম্যাঙ্গো দিয়ে খাবো না অরেঞ্জ? ম্যাঙ্গো দিয়ে খাবো অরেঞ্জ? যা ইচ্ছা, আমি এটা খাবো। এটা খেয়ে দেখো কেমন হয়েছে। দুখানা ফ্লেভার মিক্স ম্যাচও করতে পারো তুমি। করে না কেমন, ঠিক আছে না? এটা হজম হয়ে যাবে। অরেঞ্জ আর তাহলে কি দেবো?
সাইড দিয়ে ঢুকলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বিয়ে এখন মাত্র বসছিল আর আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ অনেক রাত্রিরে বিয়ে শেষ হবে বুঝতেই পারছিলাম, তো অতক্ষণ আর থাকতে যাবে না, শরীরের অবস্থা খুবই খারাপ, তার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব।